মিশিয়ে বলতে পারবেন। বলেন তো আমাদের এই ইয়ার একটু কর্মচারী বা শিক্ষকদের মধ্য থেকে অভিযোগগুলো একটু নোট করবে, এরকম কেউ কাউকে ডাকে আপনি করলে ভালো। কাগজ নেন নিয়ে ঠিক আছে ক্লিয়ার। আমরা যখন এখানে প্রথম আসি আমাদের মাঠের যখন সমস্যা ছিল যে মাঠের জায়গাটা এটা নিয়ে আমরা যখন কথা বলার জন্য আসছি তখন হচ্ছে স্যারের সাথে আমরা কথা বলে গেছি যে মাঠের জায়গাটা নেওয়ার জন্য প্রথম শুরু স্যার এখানে মাঠের জায়গা মানে স্যার ওখানে মাঠের জায়গায় একজনের ব্যক্তিগত জায়গা আছে আমরা চাইছিলাম না যে মাঠটা নষ্ট হোক স্যার সেই সুবাদে আমার কাছে আসা মানে মাঠ স্কুল ব্যক্তির কাছ থেকে জায়গাটা কিনুক এরকম কোনো প্রস্তাব নাকি স্যার হয়তো কেনার কথা কিংবা স্যার হচ্ছে জায়গা বদল করবো কারণ বিনিময় অথবা ক্রয় বিনিময় অথবা ক্রয়ের প্রস্তাব নিয়ে আসে জায়গাটা নিলে আমাদের মাঠের জায়গাটা স্কয়ার হবে সেক্ষেত্রে কিছু ব্যাপারে কথা হয়েছিল যেমন স্যার যখন জায়গা বদলের যে কথাটা ছিল সেখানে স্যার 2% জায়গা কম উনি নিতে চাইছে যে আমাকে 2% জায়গা কম দেন তারপরে মাত্রা দেন। তো সেই সুবাদে বললো ঠিক আছে সব কিছু রাজি হয়েছিল। পরবর্তীতে এক রাতের ভিতরে জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম কথাবার্তা হয়েছে। সেই ক্ষেত্রে স্যার আমাদের রাগটা আরেকটু বাড়ছে। মাদ্রাসার পক্ষ থেকে একজন টিচার একটু আমাদের এইটা ছবি তুলে রাখুন। আমার ফোনে কিনছি না আমি, আপনারা তুলে রাখেন আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। মাদ্রাসা শিক্ষক যে কোনো একটা শিক্ষক এখানে আপনি অভিভাবক সদস্য ছিল আগের গ্রামে আপনার হচ্ছে এই মানে পার্শ্ববর্তী গ্রামে তিনি বলছেন যে আরো মানে আমি এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট থাকা অবস্থায় দেখছি স্যারেরাও জানেন ভাইস প্রিন্সিপাল স্যার 3 থেকে 4টা মেয়ে করলো জায়গা আছে আটায়ন কোম্পানি। আটায়ন কোম্পানির জীবনে আমার অনেকবার অডিট হয়ে গেছে আর এটা নর্মাল একটা অডিট এই আপনার কলেজের ছেলেপেলে সব করে এখন কোনো কিছু নাই তিনি নিজের মনে করেন এই জায়গাটা কি মানে এদের দাতা সদস্যকে দিতে পারবে না কিন্তু তার একটা আক্রোশ যে আমাদের কোনো কিছুই নাই এত বড় প্রতিষ্ঠান আমার বাপ দাদারা করে দিয়ে গেল আমাদের কোনো কিছু নাই এবং তারপর যখন কথা হয়েছে এবং স্থানীয় একজন শিক্ষককে আপনি প্রলোভন দেখাইছে যে আপনাকে আমি প্রিন্সিপাল বানাবো আপনার প্রিন্সিপাল আমি বানাবো আপনি এইগুলা কিছু করেন এবং মাদ্রাসার ছাত্ররা ড্রেস এই ড্রেস আপনি জুব্বা বানাইছে যাতে ছাত্ররা খেলতে না পারে স্যার এটা কি কোনোদিন আমার জানা নাই একটা ধর্মীয় প্রতিষ্ঠান ঠিক আছে জুব্বা বানাই দিচ্ছে এই জন্যই যে ছেলেগুলো তারা খেলতে না পারে এটা তো এক একজনের ব্যবসা। আপনার কথা বললেন, অভিযোগগুলো বললেন। এখন অভিযোগগুলো বলতেছে মাদ্রাসার আলিম বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান হোসেন সাকিদার ইনি প্রভাষক গণিত পদে যোগদান করে। জনাব মোহাম্মদ মালিক উদ্দিন ফকির প্রভাষক জীববিজ্ঞান। জনাব মোহাম্মদ আশরাফুল আলম প্রভাষক পদার্থবিজ্ঞান। এই 3 প্রভাষকের নিয়োগ প্রদানের সময় অধ্যক্ষ কোনো প্রকার নিয়োগ বোর্ড গঠন করেনি। তৎকালীন ইউনো জনাব দেলোয়ার হায়দার স্যার এডিসি হয়ে যখন রংপুরে পদোন্নতি লাভ করে তারপর ভুয়া নিয়োগ বোর্ড বানিয়ে জাল স্বাক্ষর দিয়ে 16 লক্ষ টাকা নিয়ে বিজ্ঞান বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়ার হয়। বর্তমান এই 3 জন প্রভাষক। কত সালে এটা? এটা হচ্ছে স্যার আপনার 2004-এর ঘটনা স্যার। 2004 সালের ঘটনা। অনেক আগের তথ্য আপনারা পাচ্ছেন স্যার আমরা যখন সেলিম এনার যখন নিয়োগ হয়েছে ইনি যখন প্রিন্সিপাল স্যারের কাছে এসে বলছে যে স্যার আমার এরকম বাসায় সমস্যা আমি তো নতুন অবস্থায় স্যার আমি কি ছুটি পাবো প্রিন্সিপাল তাকে প্রলোভন দেখাইছে হ্যাঁ আপনি ছুটি পাবেন আপনার বিরুদ্ধে প্রসিকিউটর নিয়োগ করে ঠিক আছে আপনার বেতন তার সাথে শেয়ার করতে হবে হাফ হাফ করে আপনি নিতে পারেন আর ছুটিটা হবে মাতৃকালীন ছুটি অথচ সেই সময় নীলুফা ম্যাডামের একটা 1.5 বছরের বাচ্চা আছে আরেকটা ছিল 5 বছরের বাচ্চা তাহলে মাতৃকালীন ছুটিটা স্যার এটা কিন্তু সংগঠিত হয় না ম্যাম কিন্তু আমাদের স্টেটমেন্ট দিছে পরবর্তীতে স্যার ছুটির মেয়াদ বাড়ানোর জন্য বিয়ে অ্যাড করার জন্য ইনাকে আবার 1 বছরের ছুটির প্রদান করা হয়েছিল কিন্তু স্যার আমাদের আন্দোলনের ক্ষেত্রে ইনি এখানে এসে জয়েন করছে কিন্তু স্যার উনি কিন্তু প্রভাষক ম্যাডাম আপনি আসলে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন
বলেন, কিন্তু শুরুটা আমি মানে প্রক্সি টিচারকে আমার প্রাপ্ত বেতনের অর্ধেক বেতন দেওয়ার শর্তেই মানে ছুটিটা পাবো, এরকমই এই শর্তেই আমি ছুটিটা ভোগ করছি স্যার। দিয়েছে টাকা দিতে স্যার এটা হলো কি আমরা মানে মূল অফিসিয়াল কথা হইলো স্যার একটা কাজেও স্লিপ দেয় না স্যার এই প্রতিষ্ঠানে। এই আচ্ছা প্রতিষ্ঠানে টাকাটা কি করেছে? স্যার আছে অফিসের কাছে আছে ওই যে নীলাশ না না কতদিন আগে তুলেছেন এটা? এটা কত বছর মোবাইল ধরে অকথ্য ভাষায় গালিগালাজ এসে করে এবং হুমকি ধামকি দেয়। কত সালে এটা? এটা সালটা আমার মনে নেই। কথা বলেন। আমি বলতেছি 9 বছরের প্রথম টার্ম, প্রথম টার্মে প্রথম টার্ম দুই টার্ম সেটা ছিল, উনি 9 যেটা বছর। বললো, স্যার এক মিনিট, উনি যেটা কত বললো সাল থেকে কত সাল? উনি ধরেন এই জানুয়ারিতে শেষ হয়ে যেত একটা এই 6 বছর 6 বছর। তার মানে কি আমরা ধরে নিতে পারি 2018 আপনি থেকে সহযোগী, আপনি সহযোগী আচ্ছা, ওনার কথাটাই আমরা স্যার আমি একটা কথা বলি, ওবায়দুল স্যারের সাথে মানে ক্লান্তি লোক আমরা কথা উনি নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন। দিয়েছিলেন কার কোন ক্লাসে?